হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আনিকা। চলে এসেছি আমার নতুন একটি ব্লগের সাথে এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাই ফেসবুক পেজ মাইস্ট্রিয়াস আনিকা অফিসিয়াল। দেখতেই পাচ্ছেন বিকাল বিকালে বের হয়ে গেছি, যদিও চাই সকাল সকাল বের হতে, বাট আসলে বের হতে হতে বিকাল হয়েই যায়। এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে ওয়েদারটা আসলেই বেশ এনজয়েবল। এবং সাথে আছে বাংলাদেশের স্মার্ট কেজিএফ, আরও আছে মামা ভিলেন, তারপর আছে আমার আম্মু, আরও আছে জ্বালানের জন্য পাশমিনার সানভি ওরফে টম এন্ড জেরি, এবং সাথে অবশ্যই আছি সুন্দরী আনিকা। বরাবরের মতো সবসময় ক্যামেরাতে নিজের ফেস দেখি এবং সামনের সিটে বসে আয়না না দেখলে তো আমার দিনটা পুরাই হয় না। সো এত কিছু বোরিং জিনিসপত্র আর দেখাবো না, চলুন আপনাদেরকে সামনের ভিউটা দেখাই। কত সুন্দর একটা ভিউ, আর আমাদের টঙ্গীর যে ফ্লাইওভারটা এত 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 বিউটিফুল যে আর কি বলবো। এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। থাক, প্রধানমন্ত্রীকে আর ধন্যবাদ দিব না। এই হচ্ছে চলে এসেছি বসুন্ধরা সিটি মার্কেটে, আমার সব সময় বরাবরের মতোই পছন্দের একটি মার্কেট, যেখান থেকে আমি আমার সব গ্যাজেটগুলো কিনে থাকি, হোক সেটা মোবাইল, হোক সেটা ক্যামেরা, কিংবা হোক কোনো মেকআপ, ড্রেস আপ, সব কিছুই পছন্দের প্রথম তালিকায় বসুন্ধরা সিটি মার্কেট। আমি জানি অনেক আপুদেরই মোস্ট ফেভারিট মার্কেট এটা। এতক্ষণে আপনারা হয়তো গেস করতে পেরে গেছেন যে আসলে আজকে আমি কি কিনতে চলে আসছি। হ্যাঁ, যে দুইটা টম এন্ড জেরি দেখতেছেন ওরফে মামা ভাগ্নি, আর এই যে দেখতেছেন আমি কিন্তু হাঁটতেছি, কিন্তু কেমন করে আমার ক্যামেরাম্যানকে যে এরকম কেমন করে ডেকে ডেকে আনা লাগে এখন দেখবেন সেটা আপনারা। আমি কিন্তু চলে গেছি, কিন্তু আমার ক্যামেরাম্যানকে কিন্তু ডেকে ডেকে আনা লাগছে। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার সাথে নাই। পরে অনেকক্ষণ ডাকাডাকির পরে আমার ক্যামেরাম্যান পরে খুব কষ্টে আসলো। অ্যান্ড এরকমই ক্যামেরাম্যান আমার ভাগ্যে জোটে, সে যেই হোক না কেন। আমার ক্যামেরাম্যানরা অলওয়েজ এরকমই হয়। সো ডোন্ট ওয়ারি, আমার ব্লগিং লাইফ অনেক উজ্জ্বল, আই নো। তো তারপর তারা ঘোরাঘুরি করলো বেশ। আমি মনে মনে একটা ডিসাইড করেই গিয়েছিলাম, আমার হুয়াইয়ের একটা ট্যাব আমার খুব পছন্দ হয়েছে, তো আজকে সেই ট্যাবটাই কিনতে যাচ্ছি। তো একটু মার্কেটে রিসার্চ করে দেখছি যে এর থেকে ভালো কিছু আরো কিছু পাওয়া যায় কিনা, আর কি কি মডেল আছে, আর কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর এরই মাঝে, সবকিছুর মাঝে নিজেকে একটু বিনোদনও দিতে হয়। তো তার জন্যই আমার প্রাণপ্রিয় স্বামীকে বললাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। এই প্রথম এই একটাই জাতের ভিডিও করছে সে, তারপরে বাকিটা আর কি সবাইকে মিলিয়ে ঝিলিয়েই জোর করে ভিডিও করিয়েছি। ফাইনালি আমরা কিন্তু ট্যাবটা কিনেই ফেলেছি, অ্যান্ড ওইটাই কিনেছি যেটা আমি বাসা থেকে চুজ করে আসছিলাম। তো আমাদের কেনাকাটা ডান, এখন আনপ্যাকিং করার পালা। তো এই ভিডিওটা তো কোনো মতেই মিস করা যাবে না। তো পাশমিনার জন্য ট্যাব কিনেছি, পাশমিনা তো অনেক খুশি। তার আগের মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য এখন ভাবলাম বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে ট্যাবই কিনে দেওয়া যাক। অ্যান্ড হুয়াইয়ের এই ট্যাবটা কিন্তু আসলেই খুব ভালো। প্রাইস নিয়েছে মোটামুটি মেবি 22,500 অর সামথিং, বেশিও হতে পারে, এই মুহূর্তে আমার মনে নেই। আসলে ভিডিওটা অনেক আগেরই, মাসখানেক আগের, কিন্তু আসলে সময়ের বড়ই যে অভাব আমার, তার জন্য আর এডিট করার টাইম পাচ্ছিলাম না। তো ফাইনালি এখন এডিট করেই ফেললাম। পাশমিনা তো অনেক খুশি, ট্যাবটা মোটামুটি অনেক স্লিম অ্যান্ড থিন। তো আমরা এটা নিয়ে নিলাম। অ্যান্ড আমাদের আরেকটা প্রবলেম হয়েছিল, যে কার্ডে টাকা ছিল সেই কার্ডে আসলে কোনো কারণে পেমেন্ট করা যাচ্ছিল না। তো আমি জাস্ট বসে বসে আমরা ওয়েটিং করছিলাম, আর পাশমিনা তো ছোটাছুটি করছেই, এটা লাগবে ওইটা লাগবে, মানে সব কিছুই তার লাগবে। আর এদিকে আমাদের টমি মিয়া চলে আসছে, তারও ফোন পছন্দ হয়ে গিয়েছে, সাথে সাথে ফোন চুজ করে ফেলেছে। তো এই যে এগুলো চুজ করতে তার আসলে 2 মিনিটও টাইম লাগে না, তার রিকোয়ারমেন্ট শুধু গেমস খেলা। অ্যান্ড আমাদের কফিও চলে আসছে, যেহেতু দুইটা জিনিস কিনেছি আমরা, তো আমাদের কফিও চলে আসছে। যদিও আমি কফি খাই না, বাট ফ্রিতে পেলে অবশ্যই খাই, মিস করি না। আর এইদিকে এই যে আমার মামা একটু পোস্ট নিয়ে ফেললো, যদি কোনো মেয়ে পটে যায়। আসলে লুকটা ভিলেন ভিলেন, কিন্তু মোটেও ভিলেন না কিন্তু। আর পাশমিনা এদিকে অনেক খুশি তার ট্যাব পেয়ে। তারপর এখন সানভিটার আমাদের সবকিছু আমরা জানছিলাম, কনফিগারেশন কি। আর এই যে আমার হাতে দুইটা গ্যাজেট, দুই টম এন্ড জেরির জন্য কিনে ফেলেছি।
যাক বাবা, মুক্তি পেয়েছি। প্রতিদিনকার ঘ্যান ঘ্যানানি আর প্যান প্যানানি থেকে আমি এখন মুক্ত। কি যে ভীষণ কয়টা দিন আমাকে ঘ্যান ঘেনিয়ে প্যান পেনিয়ে একদম জ্বালিয়ে ফেলেছে, সেটা আর আমি কি বলবো। তারপর এখন চলে যাব আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য। আমার কিছু জিনিসপত্র লাগবে, যেমন আই নিড আ ট্রাইপড। যদিও বাসায় আমার 3-4টা ট্রাইপড পড়ে আছে, বাট একটাও কাজের না। হয়তো কোনোটার লাইট নষ্ট হয়ে গিয়েছে, কোনোটার স্ট্যান্ড ভেঙে গিয়েছে, কোনোটা আবার মাউন্ট নেই। মানে এক একটার এক এক রকম ঝামেলা। ভ্লগ দিতে পারি না নিয়মিত, বাট নিয়মিত ট্রাইপড কিন্তু আমার কেনা লাগে। মানে বুঝতে হবে আমি কিন্তু আবার সেই লেভেলের ব্লগার, ঠিক আছে? সো আজকের মতো এখানে আপনাদেরকে ছেড়ে দেই, আর বিরক্ত করব না আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু স্ট্রেট হাঁটতে বলতেছে, সেটাও হাঁটতেছে না। সো টাটা, গুড বাই। আমার ব্লগটা যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক ফলো দিয়ে রাখবেন।